আমরা যেহেতু মোটামুটি নির্বাচন কমিশনের কাছ থেকে একটা কনফার্মেশন পেয়ে গেছি যে রাকসু অবশেষে হচ্ছে, তাহলে সেটা এত মানে উৎকণ্ঠা নিয়ে তো আমাদের সম্পন্ন করার দরকার নেই। এটা যতটা সম্ভব আমেজ নিয়েই আমরা যেন করতে পারি। তো আমাদের এখানে একটা কালচার সবসময় ছিল যে বিভিন্ন উৎসবে মেহেদি দেওয়া, যে কোনো প্রোগ্রাম হলে মানে বিশেষ করে আর হচ্ছে যেহেতু আমরা এটাকে উৎসব হিসেবে নিচ্ছি, আমাদের ফেস্টিভ হিসেবে নিচ্ছি যে আমরা ইলেকশনে জিতবো বা হারবো, হার জিত সবখানেই থাকবে। কিন্তু এই যে একসাথে এতদিন মানে আমরা এত ফাইট করলাম, একসাথে কাজ করলাম, তো সব কিছু মিলাই তো এটা তো একটা আনন্দ নিয়ে করেছে, তো তার বহিঃপ্রকাশ হিসেবে আমরা মেহেদিটা দিচ্ছি। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আসলে আমাদের কিন্তু ক্যাম্পাসে অনেকদিন পর রাকসু হচ্ছে, সবাই আসলে উৎসবমুখর পরিবেশেই বিরাজ করছে। আমরা সাধারণ শিক্ষার্থীর মাধ্যমে এই উৎসব উদ্দীপনাকে আরও একটু বাইরে দেওয়ার জন্য এই মেহেদি উৎসব। আসলে আমি আমার ব্যালট নাম্বার লিখেছি, সে আরও একজন আমরা সবাই প্রার্থী এখানে। আপু হচ্ছে তার হাজব্যান্ডের ব্যালট নাম্বার লিখছে, তার আসলে হাজব্যান্ডের ব্যালট নাম্বার হচ্ছে ভাইয়ার ব্যালট নাম্বার 9। ভাইয়া আসলে সিনেট সদস্য, তার ব্যালট নাম্বার 25, তিনি আসলে 25 ব্যালট নাম্বার লিখেছে। আপু সহ সাংস্কৃতিক সম্পাদক, তার আসলে ব্যালট 6, তিনি আসলে 6 আসলে ব্যালট নাম্বার লিখেছে। এর মাধ্যমে আমরা আসলে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করছি, সাধারণ শিক্ষার্থীরা বা সাধারণ ভোটাররাও যেন এই উৎসবটায় অংশগ্রহণ করতে পারে, তাই আসলে আমাদের এই মেহেদি উৎসব আজকে। সবচেয়ে মজার বিষয় যেটা সেটা হচ্ছে যে মানে এখন আসলে মনে হচ্ছে যে রাকসু হচ্ছে 35 বছর পর, যে রাকসুর 35 বছর যে রাকসু হচ্ছে সেটা একটা উৎসবমুখর পরিবেশ আজকে 2 দিন ধরে বেশি বিরাজ করতেছে। আজকে দেখেন আমরা এখানে কিন্তু 3 জন প্রার্থী রয়েছে, কিন্তু 3 জন কিন্তু 3টা জায়গা থেকে। তো এই যে একজন প্রার্থী আরেকজন প্রার্থীকে সহযোগিতা করছে বা একজন প্রার্থী আরেকজন প্রার্থীকে মেহেদি দিয়েছে, এটা মনে হচ্ছে যে মানে মেলবন্ধনের একটা সবচেয়ে বড় জায়গা, যেটা আসলে আমাদের রাকসুর জন্য সবচেয়ে বেশি প্রয়োজন।